বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। এই যে আমার মা খালারাও সবাই সুস্থ আছে আল্লাহর রহমতে। এই যে এখানে আদা রসুন এগুলি ছিলতে বসছে, সবাই হাতের সঙ্গে একটু কাজ করে দিলে তাড়াতাড়ি হয় না। আর মা খালাকে সময়টাও যাক, খালি খালি বসে থাকলে সময় দেবার যায় না, ঠিক না? আজকে আমরা বছরে যে একদিন যে খাবারটা মানে যেটা রান্না করি সেই রান্না করবো তরকারি। তো ভিলেজ বাংলা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আর হইলো আজকে চাল কুমড়া শাক নিব এতগুলি, কারণ আমরা 3 পাতা খাই বছরে 1 বার। গেছে বছরে 2 বার খাইছি, এবছরে এই প্রথম। মানে এটা তো একটা সিজন থাকে চাল কুমড়ার, এটা ভরা সিজন। আর জাংলায় প্রচুর পরিমাণে মাশাআল্লাহ শাক আছে। তাহলে এই যে শাক তুলবো এখন, তার সাথে নারকেল কী কী নিচ্ছি সব আপনাদের সাথে শেয়ার করব। আর হলো যে এখানে আমাদের বাড়ির থেকে এই যে দুধমান প্রচুর গাইকে নিয়ে আসলাম। এই যে মাত্রই এই যে দেখেন কষ, এটা দুধমান কচু বলে কেন, এই যে কাটলেই না এই যে দুধের মতো এই যে সাদা বের হয়, এই জন্য এটা দুধমান কচু। তো এই কচু টাইগা দিয়ে কাঁঠালের দানা দিয়ে আর হলো আলু দিয়ে রান্না করবো গুঁড়া মাছ, নদীর গুঁড়া মাছের চচ্চড়ি। আর হইলো 3 পাতা রান্না করবো। যে আমাদের ওখানে বাবু ভাই এই কাটতেছে, শাক কাটতেছে, তুলতেছে শাকের। তাই কাছে গেছে আমার চুরি নিয়ে আসলাম। বাবুল ভাই কাম বাড়াস না বললাম, দাবরাই হাসে আবার ধরুন লাগবে না। তাই তো ওদের বললাম জোরান দিয়ে কিন্তু খেতে চলে যাও না, তাহলে কিন্তু আবার বাবুল ভাইয়ের কাজ বেড়ে যাবো, দাবরায় ধরে আনা লাগবো না। এখান থেকে থাকবো, বাড়ি ঘরে এখন একটু একটু চিনি, বুঝছেন না? আর আব্বা তো সবসময় যত্ন করে, ওই আব্বা ওই রান্না করে ওই সেই যে সুতলি পেঁচায় না, সুতলি পেঁচাইতেছে আর ওগো সাইডে দিয়ে গেছে ওরা হাতে। চাল কুমড়া কতগুলি কাটছেন? 3-4টা। আর গাছে থাকলে আরো বাতি হয়ে যাবে। তো বন্ধুরা এই যে 3 পাতা রান্না করার জন্য কী কী লাগে আপনাদের সাথে শেয়ার করি। এই যে একটা নিচ্ছি নারিকেল, একদম গাছের নারিকেল আমাদের ফ্রেশ একটা নারিকেল দেব। এগুলি সব বাইটে দিতে হইব, এখন যদি ব্লেন্ডার করতে পারি তাহলে ভালো। আর নিচে এই যে আমাদের ক্ষেতের সরিষা, চৈতা সরিষা এগুলি বলে, এই সরিষা বাইটা দিব। আর হলো তিল, এটার নামই তিল পাতা। এই তিলগুলি ছাড়াইছি কিন্তু পুরোটা ক্লিয়ার হয় না, কারণ এইটা হলো যেটা দিয়ে ক্লিয়ার করে মানে যে জাতা বলে ওইটা আমাদের নাই। আমরা হলো ওই যে পুঁতা দিয়ে ঢেলে 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 ছাড়াইছি, তো চলবো, অসুবিধা নাই। আর হলো এই যে 1 শ্রেণী শাক নিছি, কারণ এগুলি বুঝে যাবো, এগুলি বাঁচতে হবে। আজকের যে রান্নাটা এটা অনেক সময় ব্যাপার, তো বছরে একদিন তো এটা আমরা খাই। মানিকগঞ্জের মানুষের এই 3 পাতাটা অনেক পছন্দের, আর অন্য অন্য জেলার মানুষকে খুব পছন্দ করে জানি না, আমরা খাই, অনেক ভালো লাগে। যেগুলো দেখাইলাম এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা সব কিছু ব্লেন্ডার করে দেবো, মানে বাইটে দেবো, কদ্দুর পাড়ি বাটতে দেখি। আর হলো এই যে এগুলি সাউদা নিয়ে আসলাম বাইরে থেকে, কারণ এখানে যেখানে বসাই কষ ভরে, এইগুলি দিয়ে ছোটো মাছ রান্না, দুধমান কচু। এই পাতাটা একদম জালি, এই জন্য ফালাইলাম না, নিয়ে আসলাম, দেখে ভালো লাগবে। আর এটা হলো ভাত বসাইছি, ভাত
তো একটা ভিডিওতে অনেক কিছু থাকে, যদি ভিডিওটা পুরো দেখেন বুঝতে পারবেন ভিডিওতে কত কিছু থাকে। আর তাই না দেখলে সিলেক্ট করলে তো বোঝা যায় না যে কী কী ছিল। আর ছোটোখাটো ইউটিউবার আমরা, মানে একটা ভিডিও করতে অনেক কষ্ট, যেহেতু একটা রান্নার চ্যানেল। এই রান্নাটা কিন্তু আমি ভিডিও ছাড়া যে কোনো রান্না 2 ঘন্টার ভিতরে অনেক কিছু রান্না করা যায়, কমপ্লিট করা যায়। আর ভিডিওর রান্না 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লেগে যায়। মানে সকাল থেকে যে শুরু করি, এমনি তো মানুষ রান্না বাড়া করে 2 ঘন্টা 1 ঘন্টা জিরায় বসে থাকে, ঘুমায়। আমার কিন্তু সেই সুযোগ নাই আমাদের, কারণ ওই যে ভিডিওর কাজ করি, ভিডিওর কাজ দেরি হয়। এই জন্যে আপনাদের কাছে আমার চাওয়া আমাদের ভিডিওগুলি দেখবেন, যারা নাকি এই যে রান্নার চ্যানেল, ছোট ছোট ইউটিউবার আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। এখন যদি আপনারা পাশে থাকেন, দেখেন, আমাদের খুব ভালো লাগে। আজকে পরিবেশটা অনেক সুন্দর, ওয়েদারটা অনেক ভালো, মানে একদম কঠিন রইতো না, আবার বৃষ্টিও না, বাতাস আছে। ওই যে মা খালারা কেউ কেউ ঘরে আছে, কারণ সবাই তো আর সবসময় বসে থাকে না, কেউ কেউ ঘুমায়, শুয়ে থাকে। বাচ্চার মা, বাচ্চাটা ঘুমাইছে, তার সাথে ঘুমায়। আর ওই যে আমার আবার একজন মা খালার আমার সাথে হেল্প করে, আদা রসুন ছুটতেছে। এই সবাই নিয়ে মিলামিশা আল্লাহর রহমতে ভালোই আছি। আপনারা দোয়া করবেন, আমি আমার এই জীবনটা এভাবেই কাটে যায়। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনারা ভালো থাকবেন। তাহলে এখন শুরু করে দেব মেন কাজগুলি। সব কিছু গুছাই নিছি, ভাতটা হইলে তো একটা একটা করে তরকারি চুলাই দিতে হবে। তো আর কথা বেশি না বলে কাজ শুরু করে দেই। কত কথা বলে ফেললাম, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এই পাতাগুলি ফ্রেশ করে বাইছে নিতে হবে, প্রত্যেকটা পাতাই দেখে দেখে। আরেকটা বেশি বাড়তি না ভাত, এই আবারটি জায়গা দিলে স্বাদ হয় বেশি। আর যেগুলো একদম চুনা পাকা না, ওগুলো আবার একটু খসখসে। এই যে ভাত হয়েছে না, ভাত রেডি হয়ে ছাড়লাম না। এগুলি কাজ করতে যে সময় লাগে এই খাবার খাইতে। আর আমার সাথে কি মরার দরকার লাগে, খালি ঘুমে দেখতেছে। এই যে তিলগুলি ধুয়ে দিছি, এই জালিতে করে তিল, সরিষা সব ধুয়ে নিছি। এখন হলো ব্লেন্ডার করতেছি, কারণ বাটতে গেলে অনেকটা সময় লাগবো। একটু ব্লেন্ডার করে নিই, একটু সাঁচিতে কাজ করি। কি করব, এত সময় তো পাই না। কই দিয়ে যে 2টা বাজে যায়, 3টা বাজে যায়, রান্না বাড়া শেষ করতে করতে সময় লেগে যায়। পাটায় বাটলে অনেক সময় লাগে। নারকেলে একটু পানি দিতে পারো, পানি তো একটু দিবই শাকে। আর এদিকে আমার একটা খালা কিন্তু সবজি কুটতেই আছে এখনো। এই যে অনেকগুলি, তো আবার মাছও বেশি, আমরা লোকজনও বেশি না খালা। গোড়া মাছ খাইতে গেলে এখন অনেক দাম। এই যে আমাদের গাছের চাল কুমড়া 3টা কাইটে আনলো শাকের সাথে, এগুলো বুড়া হয়ে যায় গাছে থাকলে। এই যে আরেকটা কাইটে নিয়ে আসলো, আমার ভাই যায় আরেকটা কাইটে নিয়ে আসলো। চাল কুমড়ার দোকান হয়েছে এখন।
এই যে আমাদের নারকেল ব্লেন্ডার করা হয়েছে, একদম মিহি হয়ে গেছে। আসলে বাটলে তাও একটু থাকে, কিন্তু ব্লেন্ডার করলে পুরো মিহি হয়ে যায়। আর এখানে একসাথে দিচ্ছি তিল আর সরিষা। হ্যাঁ, মিহি হয়েছে এখন। বাসনা বের হয়েছে সরিষার, হ্যাঁ সরিষার যে একটা বাসনা, একদম ভর্তা করে খাইতে হবে। কাঁচামরিচ আর পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু বাড়াই দিই। হ্যাঁ, এটা ঝালটাই দেবো কাঁচামরিচে বেশি, শুকনো মরিচের গুঁড়া হয়তো কাঁচামরিচ দেবে না। আর এই যে কয়েক কোয়া রসুনও দিয়ে দিই, শাক যেহেতু। এখন এই পেঁয়াজ মরিচটা ব্লেন্ডার করা হইলে তো বন্ধুরা মোটামুটি গুছাই নিছি, কারণ গোছ গাছ করা ছাড়া কাজ আমার ভালো লাগে না। এই সব রেডি করতে যত একটু এলোমেলো হয়েছিল ঘরের, সবটা আবার গুছাই নিছি। তো এখন বিসমিল্লাহ নাম নিয়ে শুরু করে দেব। প্রথমে কড়াইতে একটু পানি দিই, বিসমিল্লাহ। মশলাগুলি গোলাইতে একটু পানি লাগবে। আমি কিন্তু ফার্স্ট টেলে দেখলাম, আমরা যে বাস করে বলে আমি খাই অনেক করলে দেখি প্রথম আজকে প্রথম দেখতেছে শিখে মাথা মধ্যে ঢুকায় রাখি শিখবো। হ্যাঁ শিখে তো প্রথমে দিয়ে দিলাম এখানে হলো রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ। প্রচুর বাতাস দেখছো। প্রথমে দিলাম পানি, তারপরে দিলাম পেঁয়াজ মরিচ ব্লেন্ডার। এখন দিয়ে দেবো এই যে আদা রসুন। এখন দিয়ে দেবো নারকেল, তিল, সরিষা। আমি কিন্তু এই ভিডিও গেছে বছরও দিছি, কিন্তু সেখানে যে মানে আজকে যে পরিমাণ মাল দিছি তার অর্ধেক হয়তো রাখছিলাম। আর এখন তো লোকজন বেশি, এই জন্য বেশি করে বড় কড়াইতে রান্না করতেছি। আর নিজেদের গাছের চাল কুমড়া শাক, আর গেছে বছর এক মামি দিছিল, সেটা রান্না করছিলাম। এটার গ্রাম হয়েছে, এটা হলো মশলাটাই আসল। সরষে সেই গ্রাম। এখন দিয়ে দেবো লবণ। লবণটা পরে দেখে দিয়ে দেবো। দিয়ে দেবো 2 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো সরিষার তেল। কাঁচা সরষের সেন্ট আলাদা। এখন আমি ভালো করে মশলাটা মিশাই নিব। মশলাটা কিনে এখন দেখতেছি এখন আর চামচ দিয়ে করবো না, এখন হাত দিয়ে করতে হবো। হাতটা ধরি। এখন আমি এই যে হাত দিয়ে মাখাবো। এখন আমি এই যে চাল কুমড়া শাক দিব আর মাখাবো। এটা 2 রকম করে রান্না করা যায়, একটা হলো পেঁচা পেঁচায়া, আর একটা হলো এইভাবে মাখায়া। তো এই মাখানোটা আমি শিখছি আমার শাশুড়ি মার কাছে, আর পেঁচা পেঁচায় ছোটোবেলাতে দেখছি আমার মা রান্না। এই 2 রকম করে রান্না করা যায়, কিন্তু আমার কাছে এটা সহজ মনে হয়, এই জন্যে আমরা এইভাবেই রান্না করি। আপা হাতটা ধুয়ে না ওই শাকটা ছিঁড়া ছিঁড়া দেওয়ার না খাই। ছিঁড়া ছিঁড়া দিলে না ভালো হইব। প্রথম থেকে ছিঁড়া ছিঁড়া দেবো কোনো কোনো যে শাকগুলো একটু ছিঁড়া ছিঁড়া দিলে ভালো হয়। আপা ছিঁড়া দিতে আর না খাই দিতে।
বাড়াই দেবো। দেখেন মাখানোর পর অর্ধেক হয়ে গেছে, রান্না করলে আরও কমে দেবো, মানে মা খাইয়েই অর্ধেক রান্না হয়ে গেছে। আর সেই রকম একটা ঘেরান বের হয়েছে। এখন অল্প একটু পানি দিয়ে দেবো, বেশি দেবো না। অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন একটু ঢাকনাতে ঢাকি, তারপর চুলার চাল ধরাই নেই। তো চুলার জালটা ধরাই দিছি, এখন চুলাটা বাড়াই দিছি। আর বলকটা ভালো করে আসলে চুলা কমাই দিয়ে শুধু নাড়বো। শুধু নাড়ার উপরে থাকতে হয়, কারণ অনেক মশলা এটা, যে সরিষা আর তিল বাটা, মশলাটা ঘন। আজকে রান্না করা দেরি হবো দেখে আগেই শুরু করছি, তাও প্রায় 1টার মতো বাজে। আর 1 ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারবো। আরে যে সুন্দর গ্রান বেরোইছে, খাইতে মনে হয় পেট ভরে গেছে। খাইতে যেতে কি ভালো লাগে জানি, সেই সকালবেলা যে আজকে খুঁজে খাচ্ছি নাক পর্যন্ত, এটু খাওয়ালে কমে তো পেট উপরে। মেলা বছর পরে এটি খাওয়া আমার। তো লবণটা দেখছি আর একটু লাগবে, বেশি জিনিস তো লবণ প্রথমে অত বেশি দেয় না। মা খালারা খায় তো একসাথে খাইলে সব বেশি লাগে। এগুলো হলো গ্রামের শখের খাবার। আর আমি বেশিরভাগই আমি যে সমস্ত রান্না করি, মা খালাদের সবাই নিয়ে আমরা একই খাবার খাই। প্রায় হয়ে আসছে। হয়ে গেল তিল পাতা রান্না। যে দেখেন কত সুন্দর হয়েছে, সেই সুন্দর একটা বাসনা। আর একদম একটু শুকনা শুকনা করতে হয়। এখন বিসমিল্লাহ। চচ্চড়ি সরিষার তেলে ভালো হয়। ঢাকনা দিয়ে রাখি কেমিক্যাল করে। কাঁচা মরিচ, হলুদ মরিচের গুঁড়াটা কম দেবো, কারণ হলো প্রচুর তরকারি তো, এটা একটু কম দিলে ভালো হয়। এটা আমার গলায় ধরে না, বুধমান প্রচুর একটা গুণ, এটা কোনো গলায় ধরে না। ধনিয়ার গুঁড়া, মশলাটা কষাই নিলাম। এখন দিয়ে দেবো আলু আর কাঁচা দানা।
আলু কাঁঠা দানা একটু কষাই নিলাম, এখন দিয়ে দিব কচু। এর সাথে যে কচি পাতাটা ছিল দিয়ে দিচ্ছি, ভুলে দেবো, আস্তে আস্তে দিব আর নাড়ব। আর মাছ ছিল অনেকগুলি, নদীর মাছ, 500 টাকার মাছ আনছে। মিলে গেছে তরকারিটা, এখন একটু ঢাকনা দিয়ে দেই। আর হইলো দেখাই এই মাছটা এখন পানি ঝরাইয়ে একটু হলুদ মরিচের গুঁড়া মাখাবো। এই যে মাছ দিয়ে দিই। পানি দিয়ে আমি নাই দিই। আজকে রান্না করলাম দুপুরে 2 বেলা, রাতে আর আজকে রান্না করবো না, শুধু ভাত রান্না করবো রাতে। জিরার গুঁড়া দিয়ে ঢেকে দিই। হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিই। একদিন একটু পোড়া পোড়া করে চচ্চড়ি করলাম নদীর মাছের। তো আজকে যে 2টা রান্না করলাম, এটা হইল দুধমান কচু, তো আমাদের বাড়িতে আছে, শুধু কাঁঠালের দানাও বাড়ির, আলুটা কেনা আর মাছ। এটা হলে তরকারির খরচ। আর হইল যে তিল পাতাটা রান্না করছি, ওইটা মানে টাকার খরচের চেয়ে খাটনিটা বেশি। যেমন তিল, সরিষা এগুলো আমাদের ঘরেই আছে, আমরা আইনে রেখে দিই। আর সরিষা তো খেতেই হয়েছে, নারিকেলও গাছের। আর পেঁয়াজ কাঁচামরিচ তো রান্না করতে লাগেই, আর শাক তো আমাদের জাংলার, মানে খাটনিটাই বেশি। তা যাই হোক, খাটনি করলাম আজকে, সবাই ভালো খাইবো ইনশাল্লাহ, কারণ দুটা তরকারি ভালো হয়েছে। কিন্তু এখন আপনাদের সামনে খায়া দেখানোর সময় নাই, মানে এখন তাড়াতাড়ি করে মায়েদের খাইতে দিব, তারপরে বাকি কাজ সারবো, কারণ 2:30 বেজে গেছে। তো ভিডিওটা বড় না করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আমি যেভাবে তিল পাতা রান্না করলাম, ওভাবে যদি কেউ রান্না করে খায়া দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে, খাইতে পারেন ওভাবে। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।